হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পরে আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি, আশা করব আপনাদের ভালো লাগবে। ঈদের লম্বা ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি থেকে ফিরে আসলাম। এবারে প্রচুর নেটওয়ার্ক প্রবলেম ছিল, যার কারণে কোনো ভিডিও আপলোড করি নাই। এদিকে পেজে লাল বাতি জ্বলতেছে, তাই ভাবলাম আজকে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি। আর এই যে এগুলা গ্রামের বাড়ির মানুষের এক বস্তা ভালোবাসা, বস্তা ভর্তি শাকসবজি দিয়ে দিয়েছে আসার সময়। আমরা প্রতিবারে গ্রামের বাড়ি থেকে আসার সময় এরকম গ্রামের চাচতো যা, চাচতো শাশুড়ি যারা আছে তারা প্রচুর শাকসবজি চাষবাস করে। তারা আসার সময় এরকম অনেকগুলো শাকসবজি দিয়ে দেয়। এবারও তার ব্যতিক্রম নয়। এখানে দুইটা চাচতো যা ঢেঁড়স চাষ করেছে, তাই তারা দুইজনে ঢেঁড়স দিয়ে গেছে, আর এখানে একজনে বেগুন দিয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে গেছে। এরপর এত সুন্দর ফ্রেশ বরবটি দিয়ে গেছে, কচুরলতি দিয়ে গেছে। কচুরলতিগুলো আমার শাশুড়ির লাগানো ক্ষেতের থেকে আমি তুলে নিয়েছি। আর এখানে কচু শাক নিয়েছি অনেকগুলা। এগুলো আমার শাশুড়ির ক্ষেতের থেকে আমি তুলে নিয়েছি। আমার শাশুড়ি যখন ছিল তখন অনেক কচু এবং কচুরলতি চাষ করতো, সেই জায়গায় এখনও কচুগুলা উঠে, তো সেখান থেকে তুলে নিয়েছি। আর এখানে একটা ভাবি লাউ শাক দিয়েছে, মিষ্টি কুমড়া শাক দিয়েছে, কলমি শাক দিয়েছে। আর আরেকটা ভাবি এসে শুকনো মরিচে এবং সিমের বিচি দিয়ে গেছে। এই দেশি শুকনো মরিচগুলা দিয়ে আলু ভর্তা, মরিচ ভর্তা খেতে অনেক মজা লাগে। আর এখানে আরেকটা ভাবি সিম ছিলতে পারে নাই, বিচি দেবে আমাকে, তাই আবার সিম সহ দিয়ে গেল। বললো বাসায় বসে বসে সিমগুলো ছিলবেন। তার ফ্রেশ বরবটি দিয়ে গেছে। এই বরবটিগুলো আমার এত পছন্দ হয়েছে, তাই তো প্রতিবারে আসার সময় এরকম বস্তা ভর্তি শাকসবজি নিয়ে আসি। কম হলো আমার 2 সপ্তাহ নিশ্চিন্তে শাকসবজি কিনতে হয় না। বাসায় এসে তো যেদিকে তাকাচ্ছি কাজ আর কাজ, কাজের জন্য তো আমি কোনো দিকে তাকাতে পারতেছি না। এত ধুলাবালি ঢুকেছে বাসায়, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তারপরে দুপুরবেলা শুধু ডিম ভাজি করে গরম গরম ভাত খেয়ে নিলাম আমরা। এরপর বিকেলবেলা আমি রান্নাবান্না করতেছি। তো রোজার সময় যতগুলো মুরগি আনা হয়েছিল সবগুলার ঘিলা কলিজা আমি জমিয়ে রেখেছিলাম। আজকে ভাবলাম শর্টকাটে কি রান্না করা যায়, তাই ঘিলা কলিজাগুলো বের করে নিলাম। আলু দিয়ে রান্না করব। আসার সময় একজনে কিছু ফেলু বিছিও দিয়েছিল কাঁচা, তো সেগুলো বসে বসে মা মেয়ে দুজনে ভাত খাওয়ার পরে ছিলে নিয়েছিল। ফেলু বিছি দিয়ে বেগুন, টমেটো এবং বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। কলিজাগুলো গরম পানি দিয়ে আমি প্রথমে একটু ভিজিয়ে রেখেছি, তারপর ভালো করে ধুয়ে নেব। এদিকে আদা, রসুন, পেঁয়াজ মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। গরম মশলা দিয়ে দিব, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলা আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে একটা টমেটো কুচিও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব গরম পানি দিয়ে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে আলু দিয়ে দিব। আলু দিয়ে আমি আরও 2-3 মিনিট কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো ঝটপট রান্না হয়ে গেল, মজার মজার 2টি রান্না। তো আশা করবো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা সাপোর্ট করার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।